হ্যালো বন্ধুরা, আজ আমি যে সফটওয়্যারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, এই সফটওয়্যারে কাজ করে আপনি হতে পারেন শিল্পী। তো ঠিক আছে, কথা বাড়াচ্ছি না, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যে সফটওয়্যারের সঙ্গে আপনার পরিচয় করে দিতে যাচ্ছি, সেই সফটওয়্যারটি আপনি অবশ্যই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন, এই যে সার্চ বারে ট্যাপ করে লিখবেন স্টারমেকার। এই যে স্টারমেকার লেখা আছে, এই যে নিচে যে স্টারমেকারটি, এটাই স্টারমেকার সফটওয়্যার। আপনার যদি সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে ওপেন লেখা আসবে, আর যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল লেখা আসবে। আপনি অবশ্যই, আমার ইনস্টল করা আছে, আমার এখানে ওপেন লেখা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। সরাসরি ওপেন হয়ে আসবে। তো আপনি এখানে চাইলে যে কোনো ধরনের গান, এই যে নিচে যে সিং লেখা আছে, এখানে যাবেন, গিয়ে এখানে একটু সময় নেবে, অবশ্যই নেট কানেকশন লাগবে, তাছাড়া হবে না। এই যে এখানে লেখা আছে সার্চে যাবেন। আপনি যে কোনো ধরনের গান চাইলে এখানে লিখে দিতে পারেন, লিখে সার্চ দিবেন। আমি যেমন গান দেব শিমুল হাসান, SIMUL, শিমুল হাসান সং, সার্চ। এই যে নিচে লেখা আছে শিমুল হাসান আর্টিস্ট, এখানে গান আছে একটা, আমি একটা দেখবো না, বেশি দেখব, তার কারণে নিচেটাই আসবো। এই যে এখানে অনেক গান আছে, ভালোবাসা যদি হয়, পাঠ্যশালা, এখানে সিং চাপ দিবেন সাইডে। অবশ্যই আপনার ইয়ারফোন লাগান থাকতে হবে, তাছাড়া হবে না। ইয়ারফোন লাগান থাকলে এই চিহ্নটা আর আসবে না। তো আমার আপনাদের দেখানোর স্বার্থে যেহেতু আইসে, সেহেতু আমার ওখানে ইয়ারফোন লাগানো নাই। আপনার নাওতে চাপ দেবেন, এই যে গান এখানে প্লে করবেন। আমি কপিরাইট ক্লেমের কারণে সাউন্ডটা লো করে দিচ্ছি। ট্যাপ টু স্টার্ট। এই যে এখানে উপরে দেখেন সেকেন্ড উঠতেছে, রেকর্ডিং সেকেন্ড। এখানে এই যে যখন লাল দাগ উঠবে তখন আপনি গাইবেন, পরে যখন থামবে তখন আপনিও থেমে যাবেন। ঠিক আছে, এভাবে করার পরে গান শেষ হওয়ার পর এখানে চাপ দিবেন। ওকে, এখানে ডান পাশে তীর চিহ্ন ক্লিক, 30 সেকেন্ড নিচে হবে না, আমাকে আরও একটু দেখতে হবে। তিরিশ সেকেন্ড প্লাস হয়ে গেছে, আমি এখন দেখব। ক্লিক করে দিলাম, ইয়েস, আমার গানটি সেভ হবে। আপনি চাইলে এখানে এই যে এখানে প্লে করলে শুনতে পারবেন। এখানে লিখবেন, এখানে আপনি চাইলে আপনার কণ্ঠ যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন, যেমন এখানে এগুলো আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। ঠিক আছে, চাইলে ননি রাখতে পারেন। এখানে আবার নেক্সটে চাপ দেবেন। এখন আপনি যদি কোনো জায়গায় যদি পোস্ট করেন তাহলে পোস্টে চাপ দিবেন, নাহলে এখানে কিছু লিখবেন। যেমন আমি লিখব, মানে আপনার ফাইলে যেটা দিয়ে আপনি সেভ করবেন ঠিক সেটাই লিখবেন। আমি লিখব নাইস সং। ওকে, নাইস সং। এরপর যদি আপনি পোস্টে চাপ দেন পোস্ট হবে, সেভে চাপ দিলে আপনার ফাইলেই সেভ হবে। যেমন আমি সেভ দিলাম, সেভ সাকসেসফুলি, ভিউ দি ড্রাফট বক্স, অর্থাৎ ইনবক্সের নিচে যে বক্সটা থাকে সেটাই আছে।
পোস্ট নাওতে আমি চাপ দেবো না, কনফার্ম। আমি ব্যাগে যাব, কেটে দিলাম, আবার ব্যাগ যাব। আপনি চাইলে এই গানটা আপনার রিভিউ যদি শুনতে চান তাহলে এই যে মিতে চাপ দেবেন। মি চাপ দেওয়ার পর মোমেন্ট আসবেন, প্লে স্টোর আসবেন, আপনি খুঁজে দেখবেন কভার, ডুয়েট। সবসময় আপনার গানটি এই যে মোমেন্টের মধ্যে থাকবে। আমি সেভ করে নাই, কেটে দিয়েছি, যার কারণে আসে নাই। মোমেন্টের মধ্যে থাকবে অথবা এই যে কভারের মধ্যে থাকবে, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে ডুয়েট গান গাবেন সেহেতু ডুয়েটে চাপ দিলেও হবে। তো এভাবেই করবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, এ পর্যন্তই।